যাওয়ার পরে সাদকায়ে জারিয়া একটি কালভার্ট করে দিন, একটি পুল করে দিন, সেতু করে দিন, মসজিদ নির্মাণ করুন, মাদ্রাসা নির্মাণ করুন। অসহায়ত্বের পাশে দাঁড়ান। আপনি মারা যাওয়ার পরেও দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার জন্য ধারা অব্যাহত রাখবেন, সওয়াবের ধারা অব্যাহত রাখবেন। আও ইলমি আনতাফা, উপকর ইলম, মানুষকে সব সময় সদুপদেশ দিন, মানুষদেরকে ভালো কথা বলুন। মারা যাওয়ার পর আপনার এটি খবরে কাজে লাগবে। এরপর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি মা বাবা রেখে যেতে পারে আর সেই নেককার সন্তান যদি দোয়া করে, সে দোয়াটা অবশ্যই কবুল হবে। তবে মনে রাখবেন একটি কথা, যে শুধুমাত্র কেবলমাত্র মা বাবা জন্য দোয়া করবেন এখানে শেষ, বিষয়টা এরকম নয়। মা বাবার মারা যাওয়ার পর আপনি যে সাদকায়ে জারিয়া, দানের যে সাদকা, এটি অব্যাহত রাখুন। আপনার বাবা যেভাবে আপনার মাদ্রাসা নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ মাদ্রাসা নির্মাণের পাশে দাঁড়িয়েছেন, আপনার মা বাবার জন্য আপনি এই সাদকায়ে জারিয়া অব্যাহত রাখুন, তাহলে এর সওয়াবটুকুন আপনার মা বাবা পেয়ে যাবে। এরপর আপনার মা বাবা মারা গেছেন, আপনি মা বাবার জন্য সিয়াম পালন করুন। আপনি যদি মা বাবার জন্য সিয়াম পালন করেন, তাহলে মনে রাখবেন এর সওয়াবটুকুন আপনার মা বাবা পৌঁছে যাবে, পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করল এমত অবস্থায় তার রোজা ওয়াজিব ছিল, তাহলে তার পক্ষ থেকে ওয়ারিসগণ রোজা রাখবে। তার মানে আমার ভাইয়েরা, মা বাবা যদি কোনো ধরনের ওয়াজিব অথবা কোনো ধরনের ফরজ রোজা যদি তার কাজা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার একটি কথা মনে রাখবেন, বিশ্বনবী বলেন, মা বাবার প্রতি যে ওয়াজিব রোজা ছিল, সেই রোজাগুলো যদি মা বাবা পালন করে না থাকে, তাহলে সন্তান পালন করে দিতে পারবে। অন্য একটি হাদিসে এসেছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহি ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমু শাহর। নবীজি বললেন, আমার মা মারা গেছেন, তার উপর 1 মাসের রোজা কাজা ছিল, আমি কি তার পক্ষ থেকে এগুলো আদায় করতে পারবো কিনা? নবীজি বললেন, শোনো, ফাআকজিয়াহু আনহা ফাকাল লাউ কানা আলা উম্মিকা দাইনুন। শুনে রাখবা, মনে রাখবা, তোমার মা বাবা যদি কোনো ঋণ রেখে যায়, তাহলে ঋণগুলো অবশ্যই তুমি পরিশোধ করবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি পরিশোধ করব। নবীজি তার ঋণ পরিশোধ করার জন্য একটি হাদিসে তাকিদ দিয়েছেন। এইভাবে মা বাবার জন্য আপনি ঋণ যদি থাকে, তাহলে সেই ঋণ পরিশোধ করুন। এরপর হজ বা ওমরা করা, মা বাবা মারা গেছে, মা বাবা